عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কাছ এবং দূর দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আজকে এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে সেই বিপদ মুক্তির দোয়া আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের উপকার হয় ও বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন অনেক দোয়া পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আর এই দোয়াগুলি খুবই ছোট্ট, যা সহজে মুখস্থ আমল করা যায়। প্রত্যেকে ইচ্ছা করলে আমল করতে পারবে এবং মুখস্থ করতে পারবে। আপনাদের সম্মুখে আমি দোয়াটি তুলে ধরছি। প্রথমত, সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ হচ্ছে আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তিরমিজি ও আবু দাউদ। দ্বিতীয় দোয়াটি হচ্ছে কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা হলে দোয়া হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন বলতেন এই দোয়া পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় চাচ্ছি। আবু দাউদ ও নাসাই শরীফ। 3 নম্বর দোয়া হচ্ছে, বিপদ ও মুসিবতের সময় এই দোয়া পাঠ করলে উপকার হয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের উপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন। দোয়া হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হচ্ছে, আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ, বিপদে আমাকে সওয়াব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন। সহিহ মুসলিম। চতুর্থ দোয়াটি হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়া পাঠ করতেন। দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি পরম সহিংসু ও মহাজ্ঞানী। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহান আরশের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি আকাশমণ্ডলী, জমিন ও মহাসম্মানিত আরশের প্রভু। সহিহ বুখারী ও মুসলিম। 5 নম্বর দোয়া হচ্ছে ঋণ মুক্তির দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে, আমি আমার চুক্তির অর্থ পরিশোধে অপরাগ হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। তিনি বলেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন, যদি তোমার উপর পর্বত পরিমাণ দেনাও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, তুমি পাঠ করবে। দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ভিন্ন উপরের মুখাপেক্ষী হওয়া থেকে সন্নির্ভর করো। তিরমিজি ও বাইহাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলি প্রত্যেক মুসলমান নরনারী যেন আমল করতে পারি, আর এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল বিপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সম্মুখে কোনো একটি সময় আসব ইসলামী বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সর্বসময় দোয়া করি এবং সবসময় দোয়া করি, এবং আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই ইসলামের সংক্ষিপ্ত আকারে আলোচনা আপনাদের কাছে তুলে ধরতে পারি যেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মেঘনা নিউজের সাথেই থাকুন, আর এই দোয়াগুলির উপর আমল করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।